কেমন? করি না চোখের পলক কি তোমার মুখের ঝলক। এই দেখেন মুই এখন খাই দেখেন কোন কেমনে খাইতে হয়। সেই স্যার ও মজা কঠিন টেস্ট, এই টেস্ট কোথাও পাইবেন না আমরা বলতে পারছেন মোটাই। হে তুই আমারে কি শোনালি? হাই হাই, এ আমার মায়েরাও তো টিকটক করে, তাহলে আমার মায়েও কি পাগল হয়ে যাবে? আসসালামু আলাইকুম কাকা, লিগার কড়া আর চিনি বেশি করে একটা চা দেন তো, আর একটা রুটি খাই। কি আর করব, দেশে নাই ইন্টারনেট, এই জন্যই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আসলাম একটু গ্রামে, যে বন্ধু বান্ধবের সাথে যাই আড্ডা দেব। আল্লাহ, গ্রামের পরিবেশ দেখে মনে হচ্ছে এখানে কোনো মানুষই বসবাস করে না। দিয়ে দাও, আমি খাবো। দেখছিস দেখছিস কত বড় বিয়াদব, শালার পোশালারা রুটিটা আমার কাছ থেকে থাবা মারে নিয়ে গেল, আর সেই রুটিটা ওরাও খাইতে পারলো না, কুত্তায় নিয়ে গেল। আর হয় না, শালার বসালা তোরাও খাইতে পারলি না রুটিটা, আমারও খাইতে দিলি না। এই চাটা রাই গেলি কেতি, এটাও নিয়ে কুত্তরে খায় যা। এ সাইছি সাইছি পুরো খাই পারিনি রে, খাই পারিনি এই একে দিয়ে তো মনে হয় এরা উত্তরপাড়ার পুলাপান, কিন্তু এরা তো আগে স্বাভাবিক ছিল, এখন এরকম অস্বাভাবিক হয়ে গেল কিভাবে? আরে কাকা শেয়ার বলেন না, এ মেলা বড় লম্বা কাহিনী। লম্বা কাহিনী? কি কাহিনী একটু খুলে বলো তো শুনি। তাহলে কাকা এবার শোনেন। এরা হলো কাপড় টিকটকার, চলুন দেখি এদের পারফরমেন্স কেমন। করি না চোখের পলক কি তোমার মুখের ঝলক। দোহাই লাগে গোফটি তোমার একটু আঁচলে ঢাকো, ও মানুষ জ্ঞান হারাবে তোমার দাড়ি দেখে বাঁচাতে পারবে না কেউ। এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, তাতে ক্যামেরা বন্ধ করো। এই শালা, তুই টিকটক কোথায় সেভ করে আসবি না কেন? তুই কি কইছিস ক্যামেরার সামনে আমার মুখটা বাইর করে দেখাবি? আরে তোরে মায়ের ফাট দিতে তুই জানিস না, তারপরে চল তোরাকে সেভ করে নাকি, চল নাহলে মান সম্মান আর থাকবে না। চল। হ্যালো বন্ধুরা, ইনি হচ্ছেন যা পাই তাই খাই ব্লগার, চলুন দেখি আজকে উনি কি খেয়ে দেখায়। কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি খাদক চ্যানেল থেকে, আমার শাকপাড়া চ্যানেল আছে ইউটিউবে, মুই বরিশালে আমরা ভালো করে জানেন। আপনারা মোরা অনেকে জিজ্ঞেস করছেন কমেন্টের মধ্যে যে মুই শাকপাতা খাইতে দেখি না, বিশেষ করে কচু শাক। হ্যাঁ, তা মুই তো যা পাই সবই খাই, আপনারা হ্যাঁ জানেন। তা দেখেন দুই পাশে কি সুন্দর কচু, এখন মুই দেখা মুখ কেমনে কচু খাইতে হয় মোর লগে থাকতে। এই দেখেন কচু গাছ, এই মুই ধরলাম, এই মুই টান দিলাম, দেখছেন এইরকম কচু, এইরকম মিরা কচু আমরা কোথাও পাইবেন না। এই দেখেন মুই এখন খাই দেখেন কচু কেমনে খাইতে হয়। সেই স্যার ও মজা কঠিন টেস্ট, এই টেস্ট কোথাও পাইবেন না আমরা বলতে পারছেন মোটাই। সেই স্বাদ সেই স্বাদ, কঠিন টেস্ট, এরকম টেস্ট কোথাও পাইবেন না আপনারা। আমাদের সেই মজা সেই স্বাদ, এই স্বাদ পাইতে হইলে মগো গ্রামে আইতে হইবে, মগো দেশে আইতে হইবে। আর সহ্য হয় না, প্রত্যেকদিন আমার ছোট ভাই পায়খানা পেশাব করবে, মোর মায় খালি মরে দিয়ে হালাবে। ভাই আপনি কি এই কচু খাইছেন? হয় খাইছি। হায় হায় ভাই, আপনি কামটা হচ্ছেন কি? প্রত্যেকদিন সকালে মোর ছোট ভাই জায়গা পায়খানা পেশাব ফেলাই, মেয়ে সারাই তো কচু গাছগুলো বড় হয়েছে, সেই আপনি খাইছেন? হায় হায়, এই গোয়ালা কচু ভাই, আজকে আমাদের লাইভ শেষ, মুই কি খাইছি কই। যদি বাইসে থাই পরের বার অন্য কোনো শাক খাই দেয় মনে। ইনি হচ্ছেন ফিশ ব্লগার, খালে বিলে মাছ ধরে বেড়ায়। এখন দেখতেছি মাছ হাতে করে বিলের দিকে যাচ্ছে, কিন্তু কেন? চলুন দেখে আসি।
হ্যালো ভিউয়ার্স, আমি হলাম পেশ ব্লগার, বুঝতে পারিছেন? দেখুন আমি কিভাবে পুকুরের মধ্যে একটা ডুব পাড়ে বড় একখান মাছ হাত দিয়ে ধরে আনি। হ্যাঁ, এই একটু কাটটি। এই শোন, এই মাছটা আমি পাতলা রেখে দেবো, ডুব মারে যখন উঠবো তখন তুই রেকর্ড দিবি। ওকে ওকে, অ্যাকশন। কি বন্ধ কর, বন্ধ কর। এই মাছটা মনে হয় আড়াই গেছে। এ খোঁজো খোঁজো, আশেপাশে আছে মনে হয়। কি পাইছি, রেকর্ড দে। ওকে ওকে, অ্যাকশন। ওরে মা গো, সাপ! ও এই ব্যাপার। তুমি যা বললে এতে তো মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, কিন্তু এরা পাগল হলো কিভাবে? কেন কাকা, আপনি জানেন না বাংলাদেশ ইন্টারনেটের সংকট পড়েছে? বাংলাদেশ সব সিম কোম্পানি ইন্টারনেটের প্যাকেজের দাম বাড়াইছে, জানেন না? আবার নাকি শুনেছি ঢাকা ইন্টারনেট টাওয়ারে আগুন ধরে গেছে। আর ইন্টারনেট কিনে যে ওরা টিকটক করবে সেই টাকা ওদের কাছে নেই, তার জন্য ওরা পাগল হয়ে গেছে। হে, তুই আমারে কি শোনালি? হাই হাই, আমার মায়েরাও তো টিকটক করে, তাহলে আমার মায়েও কি পাগল হয়ে যাবে? না না, পাগল হওয়ার আগে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে, তাড়াতাড়ি যাই।